অলরাইট, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রাউন্ড মেজ হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা কিন্তু একটা প্রপার আমাদের কমিউনিটি থেকে প্রথম যে ড্রয়িং এক্সামটি আছে সেটা কিন্তু দিয়ে দিলেন। আজকে এর ফিডব্যাক রাউন্ডে সবাইকে স্বাগতম। চলুন আমরা দেখে আসি কে কেমন করলো ড্রয়িংয়ে। অলরাইট, সো এখানে হচ্ছে আমরা সবার আগে একটা অ্যানোনিমাস পোস্ট দেখতে পাচ্ছি, যেটা হয়তো কোনো স্পেসিফিক নাম নেই, নাম না ছাড়া ড্রয়িং। বাট আপনার এই ড্রয়িংয়ে যদি আপনি খেয়াল করেন, লাইনের যে বিষয়টা আছে, লাইনটা একটা সিঙ্গেল বোল্ড স্পেসিফিক লাইনে হয়ে গেছে। ফিগার ধরাটা মোটামুটি ঠিক আছে, বাট পার হাতের শেপটাকে আরও চেঞ্জেস আনতে হবে, হাতের অংশটা আরও ভারী করতে হবে, আরও বড় করতে হবে। এগুলো জায়গায় ডিসপ্রপোর্শন লাগতেছে। গলার অংশটা আরও চেঞ্জ করতে হবে। সেম ওয়ে থুতনির অংশগুলো আরও একটু চেঞ্জেস আনতে হবে, ঠিক আছে? দেন আপনি হয়তো বা আরও বেটার করতে পারবেন। পরীক্ষার হলে টাইমটাকে ভালোভাবে ম্যানেজ করবেন, আর যেগুলো বিষয় বললাম সেগুলো জায়গায় ভালো করে ভুল ত্রুটিগুলো সমাধান করে যেন আঁকা যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা কী শিখলাম বলেন তো? আপনার প্রপোর্শনের সমস্যা, লাইন ড্রয়িংয়ের সমস্যা। অলরাইট, ফিগারের দিকে আরেকটু ডিটেলসে কাজ করলে ভালো হতো। নেক্সট হচ্ছে আমরা তানহা হুমায়রার ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনার ড্রয়িংয়ে লাইনের অনেক ব্যবহার আছে, বাট লাইনগুলো অনেক খোঁচা খোঁচা আসতেছে। এগুলো একটু চেঞ্জেস করেন। হাত পায়ের ড্রয়িংগুলো আর একটু চেঞ্জ করেন। ওকে, যেমন দেখেন এখানে আপনি যে এই বডিটা আঁকালেন, এই যে চেস্টের নিচের যে অংশটা আছে এটা হচ্ছে ডি টাইপের শেপ হয়ে গেছে এখান থেকে। তো এগুলো চেঞ্জ করতে হবে। পাশাপাশি হচ্ছে হাতের অংশটা ছোট হয়ে গেছে, হাতের অংশটা আরও একটু বড় করতে হবে। পায়ের অংশ সেম হয়ে এগুলো চেঞ্জেস আনলে ড্রয়িংগুলো আরও বেশি ভালো বেটারভাবে পপ আপ করতো। আপনার ড্রয়িংয়ে কিন্তু রেশিও আর প্রপোর্শনটা একটু ভুল আছে, সেগুলো জায়গায় একটু ইম্প্রুভমেন্ট আনার ট্রাই করেন। নেক্সট হচ্ছে আমরা এমন আঁকতে পারলে কত মার্কস পেতে পারি। আরেকটা ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। দেখেন, মার্কস পাওয়ার মতো এখনও ড্রয়িংটার আমি দেখতেছি না, তবে আপনি যদি ড্রয়িংয়ের ভুলগুলোর কথা বলেন সেগুলো আমি কারেকশন করে দিতে পারি। আপনার মাথার শেপটা, হাত পায়ের শেপগুলো চেঞ্জ করতে হবে। বডি স্ট্রাকচারটা অতটা ভালো আসেনি, ড্রয়িংটা অনেকটা ইনকমপ্লিট লাগতেছে। সো এই ড্রয়িংটা যদি আপনি আরও ভালো কমপ্লিট করতেন, আই উইশ আপনি অনেক ভালো গ্রেডের স্কোর পেতে পারতেন। সো এই জায়গাগুলো আর একটু ইম্প্রুভ করতে হবে। নিজের ড্রয়িংগুলোকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্র্যাকটিস করে দেন একটা কমপ্লিট ড্রয়িং আঁকতে পারলে অনেক ভালো হয়। যেন ডিসপ্রপোর্শন ফিগার, বিভিন্ন অ্যাঙ্গেলে যে ড্রয়িং ছোটো বড়ো ব্যাপারটা আছে, পাশাপাশি হাত পায়ের যে অংশগুলো চেঞ্জ করতে হয় সেই জায়গাগুলো যেন আরও বেটার হয়, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আপনাদের ফিডব্যাক। অলরাইট, সো এখানে আমরা আরও কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি। সবাই অ্যানোনিমাস পোস্ট করে দিয়েছেন কেন? এখানে কিন্তু দেখা যায় উপমা সরকার, ঠিক আছে? ইউ শুড ট্রাই টু গিভ ইউর নেম অন দ্য পোস্ট, আদারওয়াইজ আপনি এই যে ড্রয়িংগুলো আঁকাচ্ছেন না, মানে এটা তো বুঝতে পারবে না সবাই যে আসলে কী অবস্থায় আছে, কীভাবে আছে। উপমা সরকারের ড্রয়িংটা কিন্তু বেশ একটা প্রমিনেন্ট শেপে যাচ্ছিল। ফিগারের প্রপোর্শনটা কিন্তু এর আগে আমরা যে ড্রয়িংগুলো দেখলাম তার থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, বাট আপনার ড্রয়িংটা অনেক ইনকমপ্লিট, ডিটেলস ভালো হয়নি। এটা ডিটেলস করলে আপনি হয়তো বা অনেক ভালো লেভেলের একটা স্কোর পেতে পারবেন, বাট ইটস গোয়িং ওয়েল। আপনার প্র্যাকটিসটা ভালো হচ্ছে, আপনি হচ্ছে এটাকে কমপ্লিট করে অবশ্যই পোস্ট করবেন। এটা কিন্তু বেশ গুছিয়ে আঁকা হচ্ছে। ফিগারের প্রপোর্শনগুলো আমরা অ্যাকুরেট দেখতে পাচ্ছি, রেশিও মোটামুটি ভালো। লাইন ড্রয়িংটা আরও চেঞ্জেস আনতে হবে, বাট রেশিও বলি, ব্যালেন্স বলি, এটা কিন্তু খুব ভালো বাকি ড্রয়িংগুলোর থেকে। মাথার শেপের সাথে বডির যে শেপটা আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে গিয়েছে। সো এটা কিন্তু একটা ভালো লেভেলের ড্রয়িং হতে পারে। ওকে, সো আমি আপনাকে বলবো আপনি আরও বেশি করে প্র্যাকটিস করেন, বাট তারপরেও বিউটি বোনের স্ট্রাকচারগুলো একটু চেঞ্জ করতে হবে। পায়ের গোড়ালি বা বিভিন্ন ধরনের পায়ের যে হাড়ের অংশগুলো আঁকাচ্ছেন, হাঁটুর হাড়, এগুলো আরেকটু ফোকাস করে আঁকাতে হবে। আর বাদ বাকি ফেসের ডিটেলসটা করলে আপনার ড্রয়িংটা একটা ভালো পজিশনে থাকতো। চেস্টের অংশে কিন্তু একটু ফোকাস করতে হবে, আর লাইনের ব্যাপারে একটু সচেতন হতে হবে। ভেতরের অংশে যে লাইনগুলো আছে সেগুলোর জায়গায় যেন আর একটু ডার্ক আসে, আর একটু বেশি পরিমাণ লাইন ইউজ করবেন যখন আপনি কোনো মাসেলস আঁকতেছেন। দেন জিনিসটা দেখতে গেলে আরও ভালো গোছালো লাগবে। ইটস লুকিং মোর বেটার। ওকে, নেক্সট হচ্ছে আমরা সাদিয়াতুল জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি। সাদিয়াতুল জান্নাতের ড্রয়িংয়েও আমি একই কথা বলবো, মোটামুটি ব্যালেন্সটা ঠিক আছে, বাট কম্পোজিশনের বিষয়টা আরেকটু ফোকাস করতে হবে। যেমন আমি ছবিটা পায়ের নিচ থেকে আর দেখতে পাচ্ছি না, বাম পায়ের অংশটা বোঝা যাচ্ছে না খুব একটা বেশি। প্রপোর্শনটা মোটামুটি ঠিক আছে, বাট চেস্টের দিকে আর একটু ফোকাস করেন যেন আর একটু বেটারভাবে উপস্থাপন করতে পারেন। আপনাকে ফেসের ড্রয়িংটা আরও ভালোভাবে আঁকতে হবে। আপনি যদি একটু ফেসের দিকে খেয়াল করেন না, এখানে দেখেন আপনার এই ফেসের শেপটা খুব একটা ভালো ক্লিয়ার হয়নি। তারপরে এই গলার অংশ, এই যে হাড়ের যে নিচের অংশটা আছে, বিউটি বোনের অংশ, ইভেন লাইনের অবস্থাটাও আর একটু বেটার করতে হবে। হাতের এই সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে, সো ইউ শুড ফোকাস হেয়ার, ঠিক আছে?
পাশাপাশি হচ্ছে কোনো ডিটেলস ফরমেশন নাই ড্রয়িংয়ে, একটা ড্রয়িং কিন্তু একটা ইনকমপ্লিট মোডে আছে। সো এই জায়গাগুলো যদি আপনি চেঞ্জ না করেন দেন আপনি কীভাবে আশা করবেন যে আপনি হচ্ছে অনেক ভালো লেভেলের স্কোর পাবেন। যদিও আপনার হচ্ছে এখানে কোনো এক্সট্রা কথাবার্তা ছিল না, আপনি জাস্ট টাইমার বিষয়টা উল্লেখ করে দিয়েছেন, বাট ট্রাই করবেন যে পরীক্ষার হলে যেন একটা কমপ্লিট ফিগার ড্রয়িং এঁকে আসা যায় রেফারেন্সটা দেখে, ঠিক আছে? আর এক এক জায়গায় এক এক রকম আঁকা লাগতেছে আমার কাছে, খেয়াল করেন পায়ের এই গোড়ালির যে অংশটা আছে এটা একরকম লাগতেছে দেখে, আর আদার্স বডির উপরের যে প্রপোর্শনটা আছে সেটা কিন্তু আরেক রকম দেখে মনে হচ্ছে, ঠিক আছে? অ্যাপ্রুভাল প্লিজ একজন কমেন্টস পোস্ট করছে যে আচ্ছা এটা ড্রয়িং রিলেটেড পোস্ট না, ওকে। এখানে হচ্ছে সাফিয়া তাসনিম ঐশী হচ্ছে পোস্ট করছেন একটা ড্রয়িং। ঐশী চেষ্টা করেছেন একটা কমপ্লিট ড্রয়িং আঁকার জন্যে, ইভেন ওনার ড্রয়িংটা দেখে ওইভাবে প্রকাশ পাচ্ছে, ডাইমেনশনটা কিন্তু ড্রয়িংয়ের বেশ ইন্টারেস্টিং। বাট আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিমাণে লাইন ইউজ করেছেন, স্কেচ টাইপ টোন ইউজ করেছেন, এগুলো আপনি ইউজ করবেন না, আপনি এর জায়গায় লাইন ইউজ করবেন, ওকে। আপনার ড্রয়িংয়ের ব্যালেন্সটা মোটামুটি ঠিক আছে, বাট ফিগার প্রপোর্শনে মেইন সমস্যা। খেয়াল করেন আপনার ডান সাইডের যে হাতের অংশটা আছে সেখানে পার্সপেক্টিভ মিস্টেক্স আছে, আর বাম সাইডের হাতের যে অংশগুলো আছে সেখানেও আমরা কিন্তু একটা পার্সপেক্টিভগত ভুল দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে আপনার হাত আর পায়ের যে দুই সাইডের দুই অংশটা আছে এটা কিন্তু খুব একটা ভালো ইলাবোরেট হয়নি। সো আপনাকে কিন্তু এই জায়গাগুলো আরও ট্রাই করা উচিত যে কীভাবে বেটার করা যায়। একটা ড্রয়িং আপনার খুব ভালো লেগেছে আমার কাছে যে আপনার ফেসটা হচ্ছে বাকিদের থেকে সবার থেকে অনেক ক্লিয়ার, ড্রয়িংটা একটা কমপ্লিট ভাইব দিচ্ছে। ফিগার পজিশন বিশেষ করে কম্পোজিশন সেন্সটা মোটামুটি বেশ ভালো। পার্সপেক্টিভ ধরাটা একটু ঝামেলা আছে, এগুলো হয়তো আঁকাতে আরও ইম্প্রুভমেন্ট চলে আসবে, বাট লাইনের প্রতি আপনাকে আরও সচেতন হতে হবে। আমি জানি না আপনি নিজের থেকে এটা করেছেন, হয়তো বা কোথাও প্র্যাকটিস করতেছেন না, বাট লাইনের ব্যাপারটা একটু সচেতন হতে হবে। আমি আপনাকে কিছু টিপস দিতে চাই। টিপস নাম্বার 1 হচ্ছে যখন আপনি কোনো ড্রয়িং আঁকাবেন সবসময় ফোকাস করবেন পুরো ড্রয়িংটা যেন একটা ভালো ওভারভিউ লুকেটিভ হয়, ঠিক আছে? আপনি যখন একটা জায়গায় ফোকাস করে আঁকাচ্ছেন ওই জায়গাটা যেন কনসেন্ট্রেশন ঠিক থাকে, দেন আবার আরেকটা জায়গায় যখন সুইচ করতেছেন ওই জায়গাটা যেন সেম কনসেন্ট্রেশন দিতে পারেন। আপনার ড্রয়িংয়ে কিন্তু এক এক জায়গায় একরকম কনসেন্ট্রেশন দেয় মনে হচ্ছে আমার কাছে দেখে। ফর এক্সাম্পল মনে করেন এই যে পায়ের যে শেপটা আছে, ডান পায়ের শেপটা, সেই পাটা কিন্তু যেমনটা ভালো লাগছে দেখে বাম পায়ের শেপটা কিন্তু অতটা ভালো লাগতেছে না দেখে। হাতের যে মাসেলসগুলো আছে সেই মাসেলসগুলো কিন্তু দুই সাইডে দুই রকম লাগতেছে। সেম টু সেম ওয়ে পায়ের গোড়ালি হাঁটু এগুলো মাসেলসগুলো আরও চেঞ্জেস আনতে হবে। নেক্সট হচ্ছে আমরা সেম নাজিফা তাবাসুম রিন্তির ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ড্রয়িংটা আপনি একটা বেসিক ফর্ম ধরেছেন, ঠিক আছে? এখন এইটাকে আপনাকে কমপ্লিট একটা ফিগারেটিভ স্পেসে এসে আঁকাতে হবে। কম্পোজিশন ধরাটা মোটামুটি হচ্ছিল, বাট বডি স্ট্রাকচারটা খুব দুর্বল লাগতেছে দেখে ওইটাকে আরও একটু চেঞ্জেস করেন। আপনি অবশ্যই বক্সের শেপ ইউজ করতে পারেন আর স্টিক ড্রয়িং ইউজ করতে পারেন ড্রয়িংটাকে ফুল কমপ্লিট করার জন্য। আমরা জানি যে একটা ড্রয়িং যখন আমরা আঁকি তখন 7.5 মাথা হিসেবে আমরা আঁকার ট্রাই করি। সো আপনাকে অবশ্যই এই ড্রয়িংয়ের ভেতর সেই 7.5 মাথা বিষয়টা ফোকাস রাখতে হবে। আর আমার ডান সাইডে যে অংশটা আছে সেটাকে একটু ভালো মেজারমেন্ট করে আঁকাতে হবে। দেন আমি আশা করি আপনার ড্রয়িংটা আরও ভালোভাবে ইম্প্রুভমেন্ট আসবে। বাট অবশ্যই কিছু স্পেসিফিক স্পেস আছে, কিছু ফ্লেক্সিবল জায়গা আছে। আপনি হয়তো ফার্স্ট অ্যাটেম্পে চেষ্টা করেছেন লাইন দেওয়া এটা সেটা দেওয়া, দেন হয়তো আপনার ড্রয়িংটা অতটা ভালো ইলাবোরেটলি বোঝা যাচ্ছে না। বাট ইউ শুড ফোকাস হিয়ার যে আপনি যে আঁকতেছেন সেটা যেন একটু অথেন্টিক হয়, বাকি জায়গাগুলোর থেকে আরও বেটার হয়। তো মোটামুটি আজকে ড্রয়িংয়ের ভিতরে আমি যেটা বলতে চাই যে উপমা সরকারের ড্রয়িংটাই মোটামুটি একটা প্রপার গঠনে আসছে কম্পারেটিভলি দেন আদার্স স্টুডেন্টস ড্রয়িং। কারণ এই ড্রয়িংয়ের যে সবথেকে ভালো ছিল ড্রয়িংটা ওয়েল ব্যালেন্স ছিল, ফিগারের যে প্রপোর্শনটা আছে সেটা বাকিদের থেকে একটা বেটার অবস্থায় ছিল। বাট লাইনের কথা যদি আমি বলি এখানে একটু ভালো লাগছে না লাইনের অবস্থাগুলো দেখে, বাট ইটস ওকে। ফার্স্ট অ্যাটেম্পে হয়তো এরকম হয়, বাট আপনি যখন আরও স্টেপ বাই স্টেপ আগাবেন তখনও বিষয়গুলো হবে। বাট যদি আপনি পরীক্ষার হলে এভাবে এঁকে আসেন আপনি কিন্তু খুবই দুর্ভাগ্যবান হবেন। ইউ আর আনলাকি পারসন হু এক্সিস্টেড হেয়ার। খুব কম লেভেলের একটা স্কোর পাবেন। আপনার এক্সামিনার বারবার চিন্তা করবে যদি মেয়েটা ভালো লেভেলের কমপ্লিট ডিটেলস ড্রয়িং করতো দেন শি উইল গেট দ্য চান্স। এরকম একটা বেসিক বিষয়। সো আমি আপনাকে বলবো যে বারবার করে এই ড্রয়িংটা আপনি কমপ্লিট করেন আর ফেসের পোর্ট্রেটটা ডিটেলস করার ট্রাই করেন, দেন আপনি কিন্তু অনেক ভালো লেভেলে স্কোর পাবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ভর যেটা থাকে একটা হাত আর পায়ের যে ভর থাকে সেটা যখন একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছে সেই ফ্লোরের উপর কিন্তু একটা ওয়েট পড়তেছে একটা ফিগারের। সো আপনাকে কিন্তু এই পায়ের নিচের যে অংশ আছে এখানে কিন্তু এক্সট্রা লাইন দিতে হবে। আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও আছে পুরো, আমি ড্রয়িংটা ভালোভাবে ব্রেকডাউন করেছি। আপনারা কিন্তু সে আমাদের রেকর্ডেড ভিডিওসটা দেখে আসতে পারেন। আশা করি আপনার দারুণভাবে হেল্প হবে। আর বাকি যারা ড্রয়িং করেছেন তাদের ড্রয়িংয়ে হচ্ছে অন অ্যাভারেজ হয়েছে,
সবাই চেষ্টা করতেছে, ইটস গুড গোয়িং, প্র্যাকটিস লেভেলটা ভালো, বাট ইউ শুড ট্রাই টু ফোকাস হিয়ার যে আপনারা যারা ড্রয়িং করতেছেন যেন তাদের ড্রয়িংটা আর একটু ভালো স্পেসে আসে, একটা প্রপার ব্যালেন্স, শেপ, রেশিও, কম্পোজিশন, পার্সপেক্টিভ, প্রপোর্শন, হ্যাঁ সব কিছু যেন একটা ভালো লেভেলে সিঙ্ক্রোনাইজেশন থাকে আর খুব ওয়েল লুকেটিভ হয়, রিয়েল লাইফের সাথে মিলে, এরকম যেন একটা ব্যাপার থাকে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে ড্রয়িং রিভিউটা দেখলেন। আমি কোনো স্পেসিফিক মার্কিং করলাম না, আই উইশ নেক্সট এক্সামগুলো আপনাদের আরও ভালো হবে। সো সবার সাথে দেখা হবে নেক্সট ড্রয়িং এক্সামে। সবাই সে পর্যন্ত আমাদের সাথে স্টে টিউন থাকেন, সবার সাথে নেক্সট ভিডিওতে আলাপ আলোচনা করছি। থ্যাংক ইউ সো মাচ। ফিডব্যাকটি নেওয়ার জন্য অবশ্যই গ্রুপে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, চেক করে নেবেন। কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ। আবারও সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমাদের চাচ্ছেন 3 দিনের ফিডব্যাক ক্লাস নেওয়ার জন্য অনলাইন ফুল আনলিমিটেড প্র্যাকটিস সেশন, সবাই কিন্তু ফুললি জয়েন করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।